কেমন আছো বন্ধুরা? আমি সিনচ্যান আর চপ আজকে মিলে সমুদ্রের ধারে ঘুরতে এসেছি, কেননা এই আইডিয়াটা সিনচ্যানের ছিল। সিনচ্যান কখন সে ভোরবেলা থেকে বলছে আমরা সমুদ্রের ধারে ঘুরতে যাব, আমরা সমুদ্রের ধারে ঘুরতে যাব। তার জন্যে আমি সিনচ্যান আর চপকে নিয়ে এসেছি সমুদ্রের ধারে ঘোরানোর জন্য। রে সিনচ্যান, এটা তোরই আইডিয়া ছিল তো? আরে হ্যাঁ গো ফ্র্যাঙ্কলিন দা, আমার তো ঘুরতে হেভি মজা লাগছে। আরে সিনচ্যান, ওই দেখ ওপরে ওইটা কি? এটা কি? এটা মনে হচ্ছে তো একটা সিঁড়ি। আরে হ্যাঁ, তাই তো ফ্র্যাঙ্কলিন দা, ওটা তো একটা সিঁড়ি গো। সিঁড়িটা আবার ওখানে কে বানালো? তুমি কি দেখেছিলে সিঁড়িটা আগে কোনোদিনও? আরে না তো, আমি তো সিঁড়িটা কোনোদিনও দেখিনি। ওই দেখো গাই, সিঁড়িটা কত বড়! আমি আর ফ্র্যাঙ্কলিন দা মিলে সিঁড়িটার উপরে চড়ার চেষ্টা করব। তোমরা যদি দেখতে চাও তাহলে ভিডিওটা লাস্ট অবধি দেখো। চো চো তাড়াতাড়ি চো, দেখি সিঁড়িটার উপরে কি আছে। সিনচ্যান, তোর কি মনে হয় তুই সিঁড়িটার উপরে উঠতে পারবি? আরে হ্যাঁ গো ফ্র্যাঙ্কলিন দা, আমি তো উঠে পড়বো। আর জব বড় ন, আমি উঠবো না, আমি শুধু দেখবো। আমার সিঁড়িতে উঠতে ভয় লাগে প্রচুর। তাড়াতাড়ি আয়, দেখি সিঁড়িটায় কি আছে। সন্ধে হবার আগে সিঁড়িটাতে উঠতে হবে। দেখে তো মনে হচ্ছে অনেক বড়। আর সিঁড়িটার উপরে কি আছে তুই থাক আর নাই থাক, সিঁড়িটার উপরে আমি উঠে আজকে ছাড়বো। এই সিনচান, তুইও আয়। গাড়িতে চাপতে হবে নাকি? গাড়িতে চেপেই যাবি না হেঁটে হেঁটে? চলো তাহলে গাড়িতে চেপেই যাই। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, গাড়িতে চেপেই যাবো। চলো চলো গাড়িতে চলো। চলো গাইস, আমরা গাড়িতে চেপে পড়েছি। চলো যাই। সিটার উপরে কি থাকতে পারে? এত বড় সিঁড়ি এখানে বানালোটাকে? আর ভাই, গাড়িটা কি হারে চলছে এখানে! এত বালির মধ্যে গাড়িটা চলে কোনোদিনও? রাস্তাতে তুলতে হবে গাড়িটাকে। আরে না ফ্রাঙ্কলিন দা, তুমি ভালোই গাড়ি চালাচ্ছ। আরে দাঁড়া না দে, এখন গাড়ি চালানা দেখেছিস কোথায় আমার? এই গাড়ি ফ্রাঙ্কলিন দা, তুমি কি গাড়ি চালালে এরকম যে এত তাড়াতাড়ি বিল্ডিংটার কাছে আমরা চলে এলাম? সিনচান, তুই আমাকে জানিস কোথায়? তো এইখানে গাড়িটার পার্ক করি, দেখি এখানে কি আছে। পার্ক তো গাড়িটা হয়ে গেছে, গাড়ি থেকে তো আমরা নেমেও পড়েছি। এবার ওটার জায়গাটা কোনখান দিয়ে উঠতে হবে? এখানে কোনো তো সিঁড়িও তো নেই যে উঠবো প্রথম থেকে। আরে সিনচান, তুই দাঁড়া, আমি এখানে খুঁজে দেখছি। হ্যাঁ গো ফ্র্যাঙ্কলিন দা, তুমি ভালো করে দেখো, নাহলে আমরা উঠতে পারবো না এখানে। কীভাবে উঠতে হবে কোনো রাস্তা নাই। দাঁড়া সিনচান, আমি একটু ভালো করে খুঁজে দেখি। এটা কিসের অ্যারো? হ্যাঁ, এই অ্যারোটা কিসের? এ কিছু হলে টিপলে কিছু হবে কি নাকি? আরে এটা কি হলো? অ্যারোটাতে এলাম আমি, আর আমরা তিনজনই একসাথে চলে এলাম। আরে হ্যাঁ গো ফ্র্যাঙ্কলিন দা, ওটা মনে হচ্ছে কোনো ম্যাজিক দরজা ছিল বা ম্যাজিক অ্যারো ছিল। তুমি ঠিক জানো না? আরে না, তুই কিছুই জানিস না। তাহলে বল কে আগে যাবে এবার, আমি না তুই? ফ্র্যাঙ্কলিন দা, তুমি আগে যাও, আমি যাব না এখন। আচ্ছা ঠিক আছে, আমি আগে যাচ্ছি, যে দেখি যে কি হয় ওপরটায়। ঠিক আছে, দেখ আমি সিঁড়িতে কীভাবে উঠি, দেখ এরকম করে আসবি তুই। আমি যাচ্ছি। এ ভাই কত সিনচ্যান, তাহলে আমি আগেই যাচ্ছি সিঁড়িটাতে, তুই তাহলে লাস্টে আসবি আমার, মানে আমার পরে আসবি তুই। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, তুমি আগেই যাও, আমি তো তোমার পিছু পিছু আসবো। চলো গাইস, তাহলে আমরা আগেই যাই এখন। সিঁড়িটা তো দেখে মনে হচ্ছে অনেক বড়। আমার কতটা উঠতে হবে? আরে এটা কিসের আওয়াজ হচ্ছে এরকম করে? এই তো সবে প্রথম ধাপে আমরা এসে পৌঁছালাম। দেখো গাইস, আমরা এসেছি এখন প্রথম ধাপে। কোথায় 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 সিঁড়িটা? ওই দেখো গাইস, ওপরে। তো গাইস ফাইনালি আমরা সিঁড়িটার অর্ধেকের বেশি কমপ্লিট করে ফেলেছি, দেখতে পাচ্ছ। এখন অনেকটা উঠতে হবে, অনেকটা। ওই দেখো উপরে কত কন্টেনার আছে আমি দেখতে পাচ্ছি। পাচ্ছ তোমরা? ওই দেখো কত বড় কন্টেনার। হলো এখনো অনেক যেতে হবে আমাদেরকে। আর সিনচ্যান এখন কোথায় আছে, কি করছে? আমার হয়ে গেছে, আমি সিঁড়িটাতে উঠছি মিনিমাম, আমার মনে হয় আমি 6 ঘন্টা ধরে সিঁড়িটাতে উঠছি। সিনচ্যান এখন কি করছে? তার সাথে চপও আছে, ওরা দুজনে কি তো কিছু করছে হয়তো। পড়ে যে মনে হচ্ছে আমাকে একবার ফোন করতে হবে ওদের দুজনকে। এত দূর থেকে নাহলে তো কিছুভাবেই কন্ট্যাক্ট করা যাবে না। ওই দেখো গাইস, হেলিকপ্টার যাচ্ছে ওখান দিয়ে। চলো চলো চলো, এখন অনেক যেতে হবে, অনেক। তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি পুরো উপরটাতে, আর আমি পুরো হাঁপিয়ে গেছি উপরটায়। চলো গাইস, চলো। এটা কি সামনে? এটা কি? আচ্ছা, এটাও একটা ম্যাজিক অ্যারো ছিল, মানে ম্যাজিক অ্যারোর মতন ম্যাজিক গোল ছিল এটা। চলো গাইস, দেখো কি সুন্দর ভিউ লাগছে উপর থেকে। এই দেখো কত সুন্দর দৃশ্য, দেখো কত সুন্দর লাগছে পুরো লস স্যান্টোস শহরটা। কত সুন্দর কন্টেনারে কন্টেনারে করেছে এরকম। চলো, এটাকে মনে হচ্ছে একবার সিনচানকেও তো দেখাতে হবে। সিনচানের সাথে কন্ট্যাক্ট করে করবো। আচ্ছা হ্যাঁ, ফোন করবো বলেছিলাম, ফোন করি তাহলে। কিরে সিনচান, কেমন আছিস? নিচুটাতে কেমন লাগছে বল? ফ্র্যাঙ্কলিন তো এখানে প্রচুর রোদ দিয়েছে, আমার গরমে থাকতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ওপরের কিছু ফটো পাঠাচ্ছি, তুই ফোনে দেখে নে।
ঠিক আছে ফ্র্যাঙ্কিলদা, আমি দেখে নিচ্ছি। তাড়াতাড়ি তাহলে উপরে চলাই তুই। আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কিলদা, আমি উপরে আসছি। ঠিক আছে গাইস, সিনচান উপরে আসছে, দেখাই যাক কি হয়। সিনচানের কাছে মনে হচ্ছে চপও দাঁড়িয়ে আছে এতক্ষণ, হয়তো নাহলে তো বাড়ি চলে যাওয়ার কথা চপের। দেখাই যাক গাইস, সিনচান আসতে পারে কি না। দৃশ্যটা তো খুব ভালোই লাগছে এখানে। কই রে সিনচান, তুই আর কথা বলছিস কেন? ফ্র্যাঙ্কলিন দা, আমি এখন ভাবছি। কি ভাবছিস? চলো গাইস, আমরা চলে এসেছি। এবার আমার আমার পালা ওপরে যাওয়ার। ফ্র্যাঙ্কলিন দা তো চলে গেছে। চলো গাইস, আমিই যাই ওপরটায়। বলো, ও কত বড় সিঁড়ি গাইস, কত বড়। আমার তো উঠতেও প্রচুর সময় লেগে যাবে। চপ দেখো নিচয় দাঁড়িয়ে আছে, চপ বলছে তো যাবো না, কিন্তু তার বদলে আমিই যাচ্ছি। চলো গাইস, চলো গাইস, যাই যাই যাই। কত সিঁড়ি পার করতে হবে। ফ্র্যাঙ্কলিন দা গেল কি করে ওপরটাতে? এত বড়, এত বড় সিঁড়িটাতে ফ্র্যাঙ্কলিন দা গেল কি করে? আমার তো কিছুই মনে হচ্ছে না গাইস। এত বড় সিঁড়িটাতে ফ্র্যাঙ্কলিন দা সত্যি করে উঠে উঠে পেরেছে, না কোনো চিটিং করেছে? ওহ ফ্র্যাঙ্কলিন দা, আমি তো চলেই এসেছি, আরেকটুখানি দাঁড়াও। এখন অনেক সিঁড়ি উঠতে হবে আমাকে। দেখো কত নিচুতে শহর রয়ে গেছে, আর আমরা কত উপরে উঠেছি। ও গাইস, কত উপরে। কন্টেনারের কাছে আমি চলে এসেছি, আমি পুরো হাঁপিয়ে গেছি গাইস। ও আরেকটুখানি, আরেকটুখানি যেতে হবে উপরটায়, আরেকটুখানি। আমি মোটামুটি চলেই এসেছি, চলেই এসেছি। চলো 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 চলো। ও আর একটুখানি চলেই এসেছি, আর একটুখানি গাইস। যারা যারা গাইস এরকম ভিডিও দেখতে ভালোবাসো তারা নিশ্চয়ই কমেন্টে বলো আমাকে। চলো চলো। আরে এগুলো কারা? এদের বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে কেন? এ কি আমার ফ্র্যাঙ্কলিনকে দেখেছে? আর ওইখানেও কতগুলো লোক, এইখানেও সামনে লোক, চারিদিকে লোক। এক কাজ করি, এই লোকগুলোকে আমি জিজ্ঞাসা করি আমার ফ্র্যাঙ্কলিনদা গেল কোথায়। কাকু, ফ্র্যাঙ্কলিনদাকে দেখেছো? আরে তুই একে তো ধাক্কা মারছিস, তার উপরে জিজ্ঞাসা করছিস এইভাবে। হ্যাঁ আমরা দেখেছি, তোর ফ্র্যাঙ্কলিনদা উপরে আছে। আমরা যখন বলবো তুই তখন 1 2 3 বলবি, তখন তুই উপরে পৌঁছে যাবি। ঠিক আছে বল, 1 2 3। ঠিক আছে, 1 2 3। আরে আমি তো সত্যিই পৌঁছে গেলাম উপরটাতে। ফ্র্যাঙ্কলিনদা, তুমি কি এইভাবে ভেবেছিলে? আরে না রে, আমি তো যেমনি সিঁড়িটাতে এসেছি তেমনি উপরটায় পৌঁছে গেছি, তাহলে আমার সাথে কেন এরকম হলো? আরে যা হয়েছে হয়েছে, সবাইকে লাইক সাবস্ক্রাইব করতে বল। তাই সবাই মিলে ভিডিওটাতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, যেন তোমরা এরকম ভিডিও আরও দেখতে পারো আমার। ও গাইস, এরকম ভিউটা দেখতে তো অসাধারণ লাগছে। ও গাইস দেখো কি সুন্দর লাগছে, পুরো ওয়েদারটা প্রচুর সুন্দর। আর ফ্র্যাঙ্কলিনদা সেই থেকে ওয়েদারের মজা নিচ্ছিল, আর নিচেতে কত রোদ ছিল, উপরটাতে কত ঠান্ডা। এই দেখো, আর কত কন্টেনার। চপকে তো, চপ তো মনে হচ্ছে গাইস আসবে না। চপ বললো আসবো না। আরে যারা, চপকে খবরটা দিয়ে আসি, এত সুন্দর ওয়েদারে কি সুন্দর লাগে। নাহলে চপকে আমি নিয়ে আসবো। চলো গাইস, প্যারাশুট করে দিয়েছি, আর অনেক নিচেই যেতে হবে এখনো, অনেক নিচই গাইস। দেখো কতটা নিচেই যেতে হবে, কতটা যেতে যেতে গেলে তো প্রচুর সময় লেগে যাবে। চলো চলো, তবুও আমরা চপের কাছে ল্যান্ড করবো ডাইরেক্ট। ও কত হাওয়া দিচ্ছে। চপ কোথায়? আমি তো রাস্তা ভুলেও গেছি, চপ কোনখানটায় আছে আমি জানি না। চপ কোনখানটায় আছে এখন, তার জন্য আমরা চপের কাছে আগে যাব। ঘুরে ঘুরে ভালোভাবে ল্যান্ড করছি। ল্যান্ড ল্যান্ড, ওই তো চপকে দেখতে পেয়ে গেছি। তোমরা দেখতে পেয়েছো গাইস? দাঁড়াও দেখাচ্ছি তো ভালোভাবে। আর একটুখানি কাছে যাই, তারপরে দেখতে হবে। আচ্ছা, আমরা চপের কাছে ল্যান্ড করে ফেলেছি। চপ বুঝলি তো, উপরের ওয়েদারটা খুব ভালো, আর দেখতে প্রচুর সুন্দর লাগছে নিচে, ওটাতে নিচেতে সুন্দর। তুই গেলে, তুই তুই তো গেলি না, নাহলে তুই দেখলে তোর কেমন হয়ে যেতিস তুই। ওরে, আমার যেতে ভালো লাগে না, আমি এত উপরে উঠতে পারবো না, আমার পায়ে ব্যথা হয়ে যাবে। আরে ধর, তুই তো গেলি না, পুরো মজা মিস করে দিলি। ঠিক আছে।